আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছে। আমিও ভালো আছি। আজকে যখন বিয়ার ম্যাচ স্টার্ট দিই তখনই কিন্তু আমাদের 3 প্লেয়ার শেষ জোনে কিন্তু আমার কাছে একটা মনস্টার টাকা আছে, আর প্লেয়ার রয়েছে অলরেডি 20 জন। তো আমার কাছে শুধু মনস্টার টাকা আছে, আমার একটা প্লেয়ার আছে, আমরা দুইজনই শুধু লাইভে আছি। তো আমার দুইটা টিমমেট আছে যারা নক হয়ে গেছে, তারা বলতেছে ভাই যেভাবে রিভাইভ দাও, কিন্তু রিভাইভ দেওয়ার মতো টোকেন আমার কাছে নাই। তো আমি কিন্তু ওদেরকে ডোজ দিয়ে একটা নক করে দিলাম, স্কোয়াডটা শেষ হয়ে গেল। তো স্কোর শেষ হওয়ার পর কিন্তু আরেকটা প্লেয়ার নক, তো ওরে আমি আস্তে আস্তে করে ধাক্কা দিচ্ছি যে ও আমার কিলটা অন্য কেউ চুরি করে না নেই। তো ও কিন্তু নক হয়ে যায়। তো পিছন দিকে দেখি যে পিছন দিকে ফাইট নিতেছে, তো ফাইট নেওয়ার কারণে আমি কিন্তু গাড়িটাকে কন্ট্রোল করতে পারতেছি না যে জোনের দিকে যাচ্ছি। তো একটা মেরিগেট মেরে নিলাম, মেরিগেট মারার পরে আমি কিন্তু মানে উপরে দুইটা প্লেয়ার ছিল, তো ওদেরকে মারতে হইব। মারার জন্য কিন্তু আমি উপরের দিকে গেলাম। উপরের দিকে যাওয়ার পর দেখি যে দুইটা প্লেয়ার ছিল, তো ওই প্লেয়ারটাকে ধাক্কা দিতে গেলে গাছে আটকে দেয় একটা প্লেয়ার, কিন্তু গাড়িতে আসা পড়ে। তো গাড়িতে আসার পরে দেখি আরেকটা প্লেয়ার আসতেছে, আমি ওদেরকে মানে জোনে এলিমিনেট করবো, তার জন্য কিন্তু ওদেরকে আমি দোষ দিইনি। তো আমি কিন্তু আমার কাছে মেডিকেট যথেষ্ট পরিমাণ আছে, প্রায় 7টা মেডিকেট আছে। তো আমি কিন্তু এখানে বসে রইলাম, বসে থাকার পরে কিন্তু একজন দেখতে পারলো দুজন নক হয়ে গেছে। তো আমি এবার যেতে পারি, কারণ আমার করতেছি যে আমার বই আনতে হবে। আমার ফাইনালি কিন্তু আমার কিল হয়ে গেছে, 6টা কিল হয়ে গেছে। তো গাইস 6টা কিল হওয়ার পর কিন্তু আমার সুপার মেরিগেট করে নিলাম। মেরিগেট করার পর কিন্তু আমি আবার ওই দিকে গেলাম যে একটা প্লেয়ার আছে ডান দিকে। তো প্লেয়ারটা কিন্তু অনেক চালাক, তার কারণে কিন্তু গাইস ও গাছের আড়ালে লুকিয়ে আছে। তো আমার একটা টিমমেটও কিন্তু নক হয়ে গেল, কনফার্ম হয়ে গেছে আমার টিমমেট, শুধু আমি একাই আছি। তো একা থাকার কারণে কিন্তু ওরা আমার বলতেছে ভাই যেভাবে বইয়ে টানতে হবে, কারণ মাস্টার উঠতে হইব, কারণ এই সিজনে কিন্তু মাস্টার উঠতে পারিনি গাইস। তো মাস্টার ওঠার জন্য লাস্ট প্লেয়ার হিসেবে কিন্তু আমি রয়েছি, আর ওর 3জনই নক হয়ে গেছে। তো দুইটা প্লেয়ার কিন্তু এখানে জোন পুশ দিয়ে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে, তো ওকে আমি ধাক্কা দিয়ে দিলাম একটা স্কোয়াডে শেষ। তো এখন কিন্তু অনেক টিমমেটই কমে গেছে, 7টা কিল আমার হয়ে গেছে অলরেডি। তো 7টা কিল হওয়ার পরে কিন্তু দেখতে পারলাম 7টা প্লেয়ার 6টা প্লেয়ার লাইভে আছে। তো লাইভে থাকার পরে ওই বাড়িটাকে আমি ডুজ থেকে কিন্তু আমি নিজেই ফেসে যাই। আর একটা সুপার মেরিগেট আসছিল, এই সুপার মেরিগেটটা করে নিই, আর একটা সুপার মেরি আসছে। তো আমার টিমমেটরা বলতেছে ভাই যেভাবে বইয়েটা আনতে হবে। তো গাছ আমার শুধু একটাই লক্ষ্য যে আমি বইটা কীভাবে আনবো। তো আমি বইটা আনার জন্য আমার একটা নির্দিষ্ট একটা মানে মেরিগেটের প্রয়োজন ছিল, যে আমার কাছে মেরিগেট শুধু একটা মেরিগেট। তো আমার প্লেয়ার রয়েছে 4টা, আমাকে নিয়ে 4জন আছে, 4জনের মধ্যে একজন নক হয়ে গেছে দেখলাম। তো আরেকটা ডোজ দিয়ে দিলাম, তো প্লেয়ার হয়ে গেল 2টা। তো আমার নিয়ে এখন আরেকটা প্লেয়ার আছে, তো এই প্লেয়ারটাকে আমি কীভাবে মারবো। এই প্লেয়ারটাকে মারতে গেলে অবশ্যই আমার গাড়িটাকে মানে ওর গাড়িটাকে ঘোরাইতে হবে। তো ওর গাড়িতে আমি ডোজ দেওয়ার চেষ্টা করবো, ডোজ দিয়ে যে ওর গাড়িটা আমি ফুটাইতে পারি তাহলে কিন্তু আমি মনস্টারটা দিয়ে ওরে আরামে মারতে পারবো। তো আমি কিন্তু গাইস ওকে চেষ্টা করতেছি যে ওর গাড়িটা আমি কীভাবে নষ্ট করা যায়। তো ও কিন্তু অনেক চালাক, তার কারণে কিন্তু ও জোনের বাইরে বাইরে ঘুরতেছে যে আমি ওর মনস্টারের মধ্যে না আনতে পারি। আর আমি কিন্তু ওর গাড়িটাকে অনেক চেষ্টা করতেছি যে গাড়িটা ওকে ফুটিয়ে দিই, যে ফুটা আনিতে পরে আমি কিন্তু ওকে আরাম করে মারব। তো গাইস কিন্তু গাড়িটা চেঞ্জ করে তো গাইস কোনটা আবার নিয়ে নিল। আমি ওই জোনের ভিতরে যাই, তো আমার হিল একটু কেটে যায়, সুপার মেরিগেটটা না হওয়ার জন্য আমি তো গাড়ি থেকে নেমে আবার উঠি। তো এরপরে যাই হয়, আমার টিমমেট বলতেছে ভাই তোমার কাছে মেরিগেট নেই, হিল নেই, হুকুম ক্যারেক্টার, তুমি যেভাবে হোক গাড়িটা মানে ওর গাড়িটা নষ্ট করো আর তোমার হিলটা পূরণ করো। তো আমি কিন্তু সুপার মেরিগেটটা করে নিচ্ছি, কারণ আমার টিমমেটটা বেশি চেল্লাচ্ছে, আর ও কিন্তু গাড়িটা আবার চেঞ্জ করে নিচ্ছে, কারণ ফোনটার লাইফ ছিল একবার কম। তো আমি কিন্তু ভাইয়া ওর গাড়িটাকে ডুস মারতেছি, ডুস মারার পরে কিন্তু ও মানে এই গাড়িটার হিল একবার কমে গেছে, যার কারণে কিন্তু ও এই গাড়িটা চেঞ্জ করতে চাইতেছে, কিন্তু আমার মনস্টার উঠতে চাইতেছে। ও কিন্তু আমার মনস্টার উঠে গেছে গাড়িতে, তোমরা দেখো যে আমার মনস্টার কিন্তু উঠে গেছে, কিন্তু আমার কাছে কোনো মেরিগেট নেই। তার জন্য ওকে আমি একটা বুদ্ধি কাটিয়ে গাড়িটাকে পিছনে আনলাম, পিছনে এনে কিন্তু আমার ফুল স্পিডে দিয়ে ওকে কিন্তু জোনের বাইরে আমি নিয়ে যাবো, যে জোনের বাইরে নিয়ে গিয়ে কিন্তু এবার কিন্তু আরামে মারতে পারবো। এই জন্য অফ করে দিলাম গাইস। ও কিন্তু ক্লাস প্লেয়ার ছিল, কিন্তু শুয়ে নিতেছে, শুয়ে নেওয়ার পরে কী করি দেখো, ওকে শুয়ে নেওয়ার পরে কিন্তু আমি যাতায়াতের ধরে মেরে দিলাম। তো ফাইনালি কিন্তু